কিছু কিছু ব্যবসায়ী এত পরিমাণে যে বাটপার, মানে এদের হাতে যদি আপনি না পড়েন তাহলে আপনি বুঝবেনই না যে এরা কি লেভেলের বাটপার হতে পারে। বাটপারি করে, তাও আবার কি লেভেলে জানেন? মাথায় একটা টুপি পরে তারপর বাটপারি করে, যাতে মানুষ না বুঝতে পারে, মানুষ বুঝবে ওনাকে ফেরেস্তা। মাথায় যখন টুপি আছে এই মানুষটার সবাই একটু ফেরেস্তা ফেরেস্তা মনে। এখন আসেন আসল কথায়। এতক্ষণ আমি এত বাটপার এইটা সেইটা কে বললাম, আপনারা তো দেখতেই পাইতেছেন আমি একটা চাদর সিলাইতেছি। তাই এই চাদরটা আমি তুল মুখারমের গেট থেকে নিছিলাম। তা চাদরটার দাম নিছে আমার কাছ থেকে 1000 টাকা আর 2টা মাথার বালিশের। উনি যখন চাদরটা আমাকে দিয়েছে তখন বলছে বড় বেডের জন্য, এটা বড় চাদর, আপনার খাড়ের পর চাদর বাড়তি থাকবে। পরে আমি খুলে দেখি যে চাদর ছোট, খাড়ের পর বাড়তি থাকা তো ভালো কথা, আমার খাড়ি পড়বে না। তো পরে আমি ওনাকে বললাম যে আঙ্কেল চাদর দিয়ে ছোট, আপনারা বলেন চাদর অনেক বড়। পরে উনি বলতেছে আচ্ছা ঠিক আছে, তাই এটা রাখো, এটা কাটা মনে হয় ছোট হয়ে গেছে, তাই ওই বড়টা নাও। বড় একটা দিছে, বড়টা বললে দিছে আচ্ছা ঠিক আছে দিছেন ভালো কথা, বড়টা নাও। বড়টা নিলাম। পরে বলতেছে আরও 200 টাকা বাড়তি দিতে হবে। তাই 200 টাকা যখন বাড়তি দিতে হবে ঠিক আছে, তাই এটাও আমি মাপ দিয়ে নেবো। ছোটোটার সাথে ধরে এটা মাপ দিলাম, মাপ দিয়ে দেখি দুটোটা এক সমান। পরে বললাম আঙ্কেল 200 টাকা আপনাকে কেন বাড়তি দেবো, দেখেন তো চাদর তো দুটোটা এক সমান। পরে উনি বলতে আছে কি বলবে, উনি বলতে আছে কি যে চাদর দুইটা এক সমান, তাই ওই সিলাইতে কাপড় খাইতে গেছে, সিলাই দিছি না, একটা চাদর সিলাই করা আর একটা চাদর সিলাই করা না। পরে আমি ওনাকে বললাম যে এইভাবে করে ব্যবসা করে খায় আপনারা না। পরে উনি তো খেপে গেল। পরে কিছু কথাবার্তা বাড়াইলাম না, কিছু না। পরে বললাম যে আচ্ছা আমি যেটা প্রথমে দেখে নিছি ওইটাই আমাকে দিয়ে দেন, সিলাই করা লাগবে না, সিলাই আমি করতে পারি। পরে আইন এই তো আমি সিলাই করি। সবাইকে আমি একটা কথা বলবো, এই সব বাটপার ব্যবসায়ীদের কাছ থেকে কোনো কিছু কেনার আগে একটু দেখে শুনে তারপর বুঝে নেবেন। তাই সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।